আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 2 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান। আসুন আমরা এ সম্পর্কে অবগত হই যে আসমানি কিতাবসমূহের প্রতি কিভাবে ঈমান আনব বা কিভাবে বিশ্বাস রাখব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা আসমানি কিতাবসমূহের প্রতি সঠিক ধারণা পোষণ করতে পারি এবং সঠিক পথ অবলম্বন করতে পারি। তো আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান বলতে আসমানি কিতাবসমূহের প্রতি এ দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা তার নবী ও রাসূলদের প্রতি অসংখ্য কিতাব অবতীর্ণ করেছেন, আর কোরআনের প্রতি এ বিশ্বাস রাখা যে কোরআন অবতীর্ণের মাধ্যমে পূর্বের সমস্ত কিতাবের হুকুমকে মানসুখ বা রহিত করে দিয়েছেন, আর আল্লাহ পাক কোরআনের পূর্বের সমস্ত আসমানি কিতাবের গুণাগুণ ও বৈশিষ্ট্য রেখেছেন। আল্লাহ পাক এই কিতাবের দ্বারা বাস্তবে কথা বলেছেন। বইয়ের এখানে কিতাবসমূহ দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ পাক যে সমস্ত কিতাব তার রাসূলদের প্রতি বিশ্ব মানবতার হিদায়াত ও রহমত স্বরূপ অবতীর্ণ করেছেন, যাতে তারা এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারে। তো এটা হচ্ছে আসমানি কিতাব বলতে সেই সমস্ত কিতাবগুলোকে বোঝানো হয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলদের কাছে প্রেরণ করেছেন। তা আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনার অধীনে 4টি বিষয় অন্তর্ভুক্ত। তার মানে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস তখনই মানুষের ঠিক হবে যখন এই 4টি জিনিস বিশ্বাস করবে আসমানি কিতাব সমূহ সম্পর্কে। 1 নম্বরে হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি এর দৃঢ় বিশ্বাস রাখা যে এগুলি সত্যি আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। তার মানে যত কিতাব এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই কিতাবগুলোর প্রতি আস্থা রাখতে হবে যেগুলো আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ হয়েছে, এগুলা অন্য কারো রচিত কিতাব নয়। 2, উক্ত কিতাবসমূহের মধ্যে যে সমস্ত কিতাবের নাম আমরা জানতে পেরেছি তার প্রতি বিশ্বাস রাখা। যেমন কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছিল, তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, ইনজিল ঈসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, আর দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল জাবুর। এবং যে সমস্ত কিতাবের নাম আমরা অবগত নই সেগুলির প্রতি মোটের ওপর সাধারণভাবে বিশ্বাস রাখব। তার মানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক কিতাব বা সাহিফা অবতীর্ণ হয়েছে, তার মধ্যে কিছু কিতাবের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এবং সেটি কার প্রতি অবতীর্ণ করা হয়েছে তাও তিনি উল্লেখ করেছেন। তো সেগুলোকে সেভাবে
বিশ্বাস করব। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ করা হয়েছে, মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত, এবং ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল, দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর, এভাবে আমরা বিশ্বাস করব। আর এছাড়াও আরও কিতাব আছে যেগুলোর নাম উল্লেখ নেই, সেগুলোকে আমরা সাধারণভাবে মেনে নিব যে এছাড়াও আরও আসমানি কিতাব রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে উল্লেখ করেননি। 3 নম্বর হচ্ছে পূর্ববর্তী কিতাবসমূহে যে সমস্ত সত্য সংবাদ ও তথ্য বর্ণনা করা হয়েছে তা বিশ্বাস করা। যেমন কোরআন সম্পর্কে ওই সমস্ত কিতাবে যে সংবাদ ও তথ্য ছিল, যদি না কোনো পরিবর্তন ও বিকৃত না হয়ে থাকে তাতে বিশ্বাস করা। তার মানে আগের কিতাবে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে, সত্য তথ্য, সে তথ্যগুলোকে বিশ্বাস করা। যেমন আগের কিতাবগুলোতে ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেগুলো সত্য হিসাবে বিশ্বাস করা। 4, মানসুখ বা রহিত না হওয়া পর্যন্ত পূর্বের ওই সমস্ত কিতাবের বিধান ও নির্দেশের প্রতি আমল করা এবং আমরা তার কারণ বুঝি বা না বুঝি উভয় অবস্থায় তার প্রতি সন্তুষ্টির সাথে স্বীকৃতি প্রদান করা। তার মানে আগের কিতাবে যে সমস্ত বিধান ছিল, সেই বিধানগুলো যদি কোরআন রহিত করে না দেয়, সেগুলোকে যদি সমর্থন করে, তাহলে সেগুলোকে বিশ্বাস করা এবং সেগুলোর প্রতি আমল করা, স্বীকৃতি দেওয়া। পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার পর পূর্বের সমস্ত কিতাবের হুকুম মানসুখ বা রহিত হয়ে গেছে, এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আগের সমস্ত কিতাবের হুকুম বা বিধানকে রহিত করে দিয়েছেন। তো যেগুলো রহিত করা হয়নি সেগুলোকে শুধু বিশ্বাস করতে হবে, মানতে হবে, বাকিগুলোকে মানতে হবে না, শুধু কোরআনের উপরে আমল করতে হবে। তো আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। অর্থাৎ, হে রাসূল, তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি, এর পূর্বে অবতীর্ণ কিতাবসমূহের সমর্থক ও সংরক্ষক রূপে। সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুসারে তুমি তাদের বিচার নিষ্পত্তি করিও এবং যে সত্য তোমার নিকট এসেছে তা ত্যাগ করে তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। সূরা আল মাইদা 48 নম্বর আয়াত। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে রাসূলকে নির্দেশ দিলেন যে তোমার কাছে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাব অনুযায়ী তুমি বিচার ফায়সালা করবে, তাদের খেয়াল খুশি মতো, মানে আগের লোকদের খেয়াল খুশি মোতাবেক তুমি বিচার ফায়সালা করবে না। তাহলে এর দ্বারাতে বোঝা গেল যে কোরআনের যে বিধান নাজিল করা হয়েছে সেই বিধান মানা বা বাস্তবায়ন করা, এটা হচ্ছে প্রযোজ্য। আগের কিতাব মানা বা বাস্তবায়ন করা প্রযোজ্য নয়, কেননা সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই এসেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনই সেগুলোকে রহিত করেছেন। এবং আমাদের জন্য যেটি যুগ উপযোগী বা আমাদের জন্য যেটি যে বিধান প্রযোজ্য, এ ধরনেরই বিধান আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। সেই হিসাবে আমাদেরকে এই বিধান মেনে চলতে হবে যা কোরআনে রয়েছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এবং এই দলিলের উপর ভিত্তি করে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের কোনো
বিধানাবলীর উপর আমল করা জায়েজ নেই। আগের কিতাবগুলোতে যে ধরনের যতই ভালো আমল থাকুক না কেন বা যতই ন্যায় বিচার থাকুক না কেন, সেগুলো বাস্তবায়ন করা বা মান্য করা এগুলো আমাদের জন্য জরুরি নয়, যেহেতু কোরআনের দ্বারাতে সেগুলোকে রহিত করে দেওয়া হয়েছে। কাজে সেগুলো মানতে হবে না। শুধুমাত্র যেগুলোকে কোরআন সমর্থন করেছে, সেগুলো কোরআন সমর্থন করার কারণে সেগুলো মানা যেতে পারে। তবে তার মধ্যে যা সত্য বলে প্রমাণিত এবং কোরআন দ্বারা অনুমোদিত তা ব্যতীত। এবার আসুন আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনার গৌরবময় ফলাফল কি, মানে আসমানি কিতাবের উপরে যদি আমরা ঈমান আনি তাহলে তার কি ফল পাব, এটা নিচে উল্লেখ করা হলো। 1, এ বিষয়ে অবগত হওয়া যে আল্লাহ পাক তার বান্দার প্রতি অনুগ্রহ করে প্রত্যেক জাতির নিকটে তাদের হিদায়াতের জন্য কিতাব অবতীর্ণ করেছেন। তার মানে এই ধারণা বা বিশ্বাস আমরা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির বা প্রত্যেক জাতির কাছে তাদের চলার পথ দেখিয়েছেন। 2, এ জ্ঞান অর্জন করা যে আল্লাহর হিকমত ও প্রজ্ঞা দ্বারা তার শরীয়তে প্রত্যেক জাতির জন্য হেদায়েতের জন্য যা উপযুক্ত সেভাবে কিতাব অবতীর্ণ করেছেন। এখান থেকে আমরা এটাও বুঝতে পারি, মানে আসমানি কিতাবসমূহের প্রতি যদি আমরা ঈমান আনি তাহলে আমাদের এই জ্ঞান অর্জন হয় যে প্রত্যেক জাতির জন্য যে বিধান উপযুক্ত এমন বিধানই আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে থাকেন। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, অর্থাৎ তোমাদের প্রত্যেকের জন্য আইন ও স্পষ্ট পথ নির্ধারণ করেছি। সূরা মাইদা 48 নম্বর আয়াত। 3, এর মধ্যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে এই কিতাব নাজিলের মাধ্যমে আমাদের প্রতি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা যায়। তো আসুন আমরা যে জিনিসগুলো এখান থেকে অবগত হলাম এগুলো হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন কিভাবে করব সেটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধারণা দেওয়া হলো। এভাবে আমরা আসমানি কিতাবসমূহের উপরে বিশ্বাস রাখতে পারি এবং আসমানি কিতাবসমূহের উপরে বিশ্বাস রাখলে যে কিছু গৌরবময় ফলাফল অর্জন হয় সেটাও উল্লেখ করা হলো। এই জিনিসগুলো আমরা যেন ভালোভাবে অধ্যয়ন করি, মনে রাখি এবং সেভাবে চলে নিজেকে ধন্য করি। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।